আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা একটা স্ট্র্যাটেজি শেয়ার করব। এটা মূলত হচ্ছে যে গোল্ডের স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে মার্কেটে খুব ভালো একটা কাজ করে। তো আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাবো শুরু থেকেই। তো এখান থেকে দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে একটা আপ ট্রেন্ড যাচ্ছে, আমরা সুন্দর দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেট এখান থেকে ওরকমভাবে কোনো কারেকশন করে নেই, মার্কেট সরাসরি উপরের দিকে চলে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে আমাদের কি দিয়েছে, একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। আমরা এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক পেয়েছি। এখন আমরা হচ্ছে যে এই অ্যাডভান্স অর্ডার ব্লকটারে আমরা হচ্ছে যে রেড অ্যাঙ্গেল দ্বারা মার্ক করে নেব। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এটা মার্ক করে নিলাম। এখন এই যে মার্ক করে নিলাম, এই মার্ক করার পরে আমরা যদি এখান থেকে দেখি মার্কেটের, যদি আমরা এটা প্লে করে দেই, তাহলে আমরা এখান থেকে প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর মার্কেট এখানে কি করছে, এটা একটা হায়ার হাই তৈরি করছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলত একটা হায়ার হাই। তো আমি হচ্ছে যে এটারে অ্যারো দিয়ে হচ্ছে যে আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা হচ্ছে যে একটা হায়ার হাই। তো তারপর হচ্ছে যে এটা হচ্ছে কি আমাদের একটা অর্ডার ব্লক, মানে অ্যাডভান্স অর্ডার ব্লক যেটাকে বলা হয়। তো আমরা হচ্ছে যে আবার প্লে করে দেব। তো প্লে করে দেওয়ার পর এখন আমাদের হচ্ছে যে যদি মার্কেট স্ট্রাকচার আমরা দেখি বা স্ট্রাকচার যদি আমরা ড্র করি, তাহলে আমাদের এই লেভেলটা সে ব্রেক করতে হবে। যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে, তাহলেই হচ্ছে যে আমাদের একটা মানে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। পুনরায় আবার হচ্ছে যে যদি মার্কেট ডাউনে আসে, তাইলে হচ্ছে আমরা ওখান থেকে আপের জন্য এন্ট্রি নিতে পারি। তো আমরা জানি না পরবর্তীতে মার্কেট কি হয়। তো এখান থেকে হচ্ছে আমরা আবার প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর মার্কেট হচ্ছে আমাদের আগের যে হচ্ছে যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে, ওই অর্ডার ব্লকে মার্কেট এসে হিট করছে। তো এখানে হিট করছে, এখান থেকে হচ্ছে যে আমরা একটা এন্ট্রি নিতে পারি, কিন্তু হচ্ছে যে আমরা এই এন্ট্রিটা থাকবে হচ্ছে যে 90% শিওর এই এন্ট্রিটা থাকবে। দেন হচ্ছে যে আমাদের যদি 100% অ্যাকুরেসি প্রয়োজন হয়, বা আমরা 100% অ্যাকুরেসির সহিত যদি হচ্ছে আমরা ট্রেড করতে যাই, তাহলে হচ্ছে আমাদের পুনরায় আবার হচ্ছে কারেকশনের মার্কেট যখন আসবে, তখন আমরা হচ্ছে যে এন্ট্রি করব। তো এখন দেখেন এটা হচ্ছে কি একটা অ্যাডভান্স অর্ডার ব্লক, আর মার্কেটের হচ্ছে যে একটা হাই পেলাম আমরা, হায়ার হাই যেটা বলা হয়। তো এটা হচ্ছে আমাদের হায়ার হায়ার লেভেল। তো এখান থেকে যদি হচ্ছে যে আমরা আবার প্লে করি, তো মার্কেট হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে যদি এই লেভেলটারে সে ব্রেক করে দেয়, তাইলে হচ্ছে যে মূলত মার্কেটের একটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। তো আমরা হচ্ছে যে একটু অপেক্ষা করি, দেখি মার্কেট এটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি করে কি না। তো দেখেন মার্কেট এখান থেকে হচ্ছে যে এই লেভেলটারে কি করছে, সে ব্রেক করে দিচ্ছে। ঠিক আছে, এখন ব্রেক করে দেওয়ার পরে এখানে কি করছে, সে আরেকটা হায়ার হাই মার্কেট তৈরি করছে। তো আমরা হচ্ছে যে যেটা করব, আমরা হচ্ছে যে এটারে হচ্ছে যেটা মার্ক করে নেব, এটা হচ্ছে কি আমাদের ব্রেক অফ স্ট্রাকচার বা হচ্ছে যে বস। ঠিক আছে, তো আমরা হচ্ছে যে এখানে ব্রেক অফ স্ট্রাকচার আর হচ্ছে যে বস পেলাম। তার মানে হচ্ছে যে যদি মার্কেট পুনরায় যদি হচ্ছে যে এই অ্যাডভান্স অর্ডার ব্লকে আসে, তাইলে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি। আর যদি হচ্ছে যে আপনি এই অ্যাডভান্স অর্ডার ব্লক না ধরেন, তাহলে আপনি যেটা ধরতে পারেন, এখানে হচ্ছে আপনার এই অ্যাডভান্স অর্ডার ব্লক বাদ দিয়ে আপনার হচ্ছে যে এখানের এই যে মার্কেট স্ট্রাকচার হয়েছে, এখানে যে লো ক্যান্ডেল আছে, আপনি এখান থেকে হচ্ছে যে একটা রেড অ্যাঙ্গেল দ্বারা একটা অর্ডার ব্লক আপনি মার্ক করতে পারেন। তো আমাদের এখানে হচ্ছে একটা অর্ডার ব্লক খুঁজে বের করতে হবে। তো আমাদের হচ্ছে যে এখানে যে এই যে ড্রাগন ফ্লাই দোজি আছে, এটা মূলত হচ্ছে যে আমাদের একটা অর্ডার ব্লক হিসেবে আমরা কাউন্ট করব। তো এই অর্ডার ব্লকে যদি মার্কেট এসে হিট করে, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো এখান থেকে মার্কেট যদি এরকম হয় যে এখানে যদি আসে, তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। দেন হচ্ছে যে আমরা এই অর্ডার ব্লকের নিচে হচ্ছে আমাদের এসএল দিয়ে রাখবো। ঠিক আছে, তো তারপর দেখেন মার্কেট কি করছে, এখানে আরেকটা হায়ার হাই মার্কেট তৈরি করছে। মানে প্রিভিয়াসলি যে হায়ার হাই ছিল ওইটারে সে ব্রেক করে দেন আরেকটা হায়ার হাই মার্কেট তৈরি করছে। তো এটা হচ্ছে যে আমরা একটা তীর দিয়ে হচ্ছে যে আমরা এটা সিলেক্ট করে নিলাম, এটা হচ্ছে কি আমাদের হায়ার হাই। তো আমরা এটা আবার প্লে করে দেব। তো প্লে করে দেওয়ার পর মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে এসে হিট করে, তাইলে হচ্ছে যে আমরা এখান থেকে আবার এন্ট্রি নেওয়ার ট্রাই করব। তো আমরা দেখি যে আমাদের এই লেভেলে আসে কিনা। হ্যাঁ, মার্কেট এই লেভেলে আসছে। এই লেভেলে আসার পরে আমাদের এখানে যেই কনফার্মেশনটা নিতে হবে, সেটা হচ্ছে যে
অবশ্যই এই ওয়াটার ব্লকে আসার পরে হচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেলে আমাদের হচ্ছে যে কনফার্মেশন দিতে হবে। দেন এই যে এই গ্রিন ক্যান্ডেল আর হচ্ছে যে আমাদের ওয়াটার ব্লকের 50%-50%-এর উপরে আমাদের হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা থাকতে হবে। মানে 50% বলতে হচ্ছে যে আমাদের যে রেড অ্যাঙ্গেল দিয়ে যে আমরা ওয়াটার ব্লকটা মার্ক করছি, এই ওয়াটার ব্লকের উপরেই হচ্ছে যে গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিতে হবে, কোনোভাবে নিচে যাওয়া যাবে না। যদি সে নিচে যায় তাহলে এখানে এন্ট্রি আমরা নেব না। তো এখানে আমাদের একটা কন্ডিশন পূরণ হয়েছে, সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি। তো আমি এখান থেকে হচ্ছে একটা বাইয়ের জন্য এন্ট্রি নিতে পারি। তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য একটা প্ল্যান করতে পারি, কিন্তু হচ্ছে যে আমার এখানে নেটওয়ার্কের সমস্যার জনিত কারণে হচ্ছে যে এখানে বাইরের সেটআপটা আসতেছে না। হচ্ছে যে আমাদের এই লেভেলে এসে হিট করছে। এখন যদি আমরা এখান থেকে এন্ট্রির জন্য প্ল্যান করতে যাই তাহলে আমাদের হচ্ছে যে কন্ডিশনগুলো খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লকের 50%-এর নিচে কখনোই এই যখন রিটেস্টটা আসবে তখন কখনোই কোনোভাবে এই 50%-এর নিচে কখনো মার্কেট ক্লোজ দিতে পারবে না, মানে ক্লোজ যাতে না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে পরবর্তী ক্যান্ডেল যাতে হচ্ছে যে যেই গ্রিন ক্যান্ডেলটা আছে এই গ্রিন ক্যান্ডেলটা যাতে 50%-এর ভিতরেই থাকে। যদি এরকম কন্ডিশন আমরা পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। তো এখানে আমাদের হচ্ছে যে বাইরের সেটআপটা মিলছে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইরের জন্য প্ল্যান করতে পারি। তো আমরা যদি এখান থেকে বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে যে আমাদের এসএল থাকবে হচ্ছে যে ওয়াটার ব্লকের নিচে, আর হচ্ছে যে আমাদের টিপি থাকবে হচ্ছে যে আমাদের এখানে যে হায়ার হাই আছে আমাদের ওই হায়ার হাইতে আমাদের টিপি থাকবে। তো এটা হচ্ছে আমাদের হায়ার হাই, তো এখানে আমাদের থাকবে হচ্ছে যে টিপি। তো আমরা যদি এখন আবার প্লে করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে আবার রিজেকশন নিতে আসছে। সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা এখানে একটা লোয়ার লো তৈরি করছে, হায়ার লো তৈরি করছে। সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে আপের দিকে যাচ্ছে। তো এখন দেখি যে আমাদের এখানে টিপিটা হিট করে কিনা। তো এখানে হচ্ছে যে আমাদের টিপিটা হিট করে ফেলছে। তো এখানে কি করছে মার্কেট আবার আরেকটা হাই তৈরি করছে। তো আমরা যদি এই হাইটারে মার্ক করে নেই তাইলে এটা হচ্ছে কি আমাদের হায়ার হাই। দেন হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে একটু এটা যদি আবার প্লে করি তাহলে এখন আমাদের প্রয়োজন হচ্ছে যে একটা ওয়াটার ব্লক। তো এখানে হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ব্লক দিয়েছে, এটা মূলত হচ্ছে আমাদের ওয়াটার ব্লক। তো আমরা হচ্ছে যে এই ওয়াটার ব্লকটা মার্ক করে নেব রেক্ট্যাঙ্গেল দ্বারা। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার ব্লক, এটা আমরা মার্ক করে নিলাম। তো মার্ক করে নেওয়ার পর মার্কেট যদি হচ্ছে যে এই লেভেলে গিয়ে হিট করে পুনরায় যদি আবার হচ্ছে যে কারেকশানে আসে তাহলে হচ্ছে যে আমরা অবশ্যই এখান থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। তো আমরা এটা আবার প্লে করে দিলাম। তো মার্কেট হচ্ছে যে উপরের দিকে যাচ্ছে, যাওয়ার পর হচ্ছে যে এই লেভেলে হচ্ছে যে আবার এসে মার্কেট হিট করছে। তো হিট করার পর হচ্ছে যে মার্কেট এখানে হচ্ছে যে আমাদের তেমন কোনো এন্ট্রির জন্য সেটআপ দেয়নি। সো সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রকার এন্ট্রি নিতে পারবো না। তো তারপর হচ্ছে যেটা আমরা আবার প্লে করে দিলাম। তো এখান থেকে মার্কেট হচ্ছে কি করছে আবার হচ্ছে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। আমরা যদি হচ্ছে যে এটা একটু মার্ক করে নেই, এখানে হচ্ছে এটা আমাদের ব্রেক অফ স্ট্রাকচার, আর মার্কেট হচ্ছে যে আরেকটা হাই তৈরি করতে গেছে। তো আমরা হচ্ছে যে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে মূলত এখানে কারেকশানের জন্য আসছে। দেন আমাদের যদি এটা আমরা যদি একটু ভালো করে দেখি দেন এখানে মার্কেট কি করছে আবার আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে। তো আমরা এটাও মার্ক করে নিলাম, এটা হচ্ছে যে আমাদের ব্রেক অফ একটা স্ট্রাকচার বা বস। এখন মার্কেট কি করতে হবে একটা হায়ার হাই মার্কেট তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে মার্ক করে নিলাম।
তো মার্কেট মূলত হচ্ছে যে এখানে একটা হায়ার হাই তৈরি করছে, সো সেক্ষেত্রে আমরা এটা মার্ক করে নিলাম, এটা মূলত আমাদের একটা হায়ার হাই। এখন যদি আমরা আবার প্লে করি, মার্কেট এখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লকটা ছিল এই অর্ডার ব্লকটা পাইছে, দেন মার্কেট হচ্ছে যে এখানে যে লেভেলটা ছিল বা হচ্ছে যে মার্কেটের এখান থেকে আবার হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট তৈরি করে দিছে। সো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে কাউন্ট করব। এটা মূলত হচ্ছে যে চোজ। তো চোজ হওয়ার পরে দেন হচ্ছে যে আমাদের দেখতে হবে মার্কেট এখন কি করে বা এটার এখন কি পজিশনে থাকে। মার্কেট এখন হচ্ছে যে বাই পজিশন আছে, দেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করছে। সো এটা হচ্ছে যে মার্কেটের একটা ট্যাপ বলা যায়, মার্কেট মূলত এখানে ট্যাপ করছে। তো এখান থেকে যারা এসএমসি যারা আছে বা এসএমসিতে যারা ট্রেড করে তাদের জন্য হচ্ছে যে এই 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 বিষয়গুলো দেখলে হচ্ছে যে মানুষ অনেকেই হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে সেলের জন্য প্ল্যান করবে, কিন্তু আমরা এখান থেকে সেলের জন্য প্ল্যান করব না, আমরা মূলত হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। আর এখানে বাইয়ের জন্য প্ল্যান করার যে লজিকটা আছে সেটা হচ্ছে যে মার্কেট মূলত একবার স্ট্রাকচার ব্রেক করছে, সো সেক্ষেত্রে আমরা এটা কোনোভাবেই হচ্ছে যে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে আমরা ধরতে পারবো না। সো আমরা যেটা করতে পারি, আমাদের এই লেভেল থেকে মার্কেট মূলত কারেকশন নিয়েছে। তো আমরা হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে আমরা এই লেভেলটা মার্ক করে রাখতে পারি। সো এখানে হচ্ছে যে মার্কেট আমরা যদি এখান থেকে আবার প্লে করে দেই তাহলে হচ্ছে মার্কেট আপের দিকে যাচ্ছে। তো আপের দিকে যাচ্ছে, এখানে কি করছে মার্কেট আবার করছে যে একটা লোয়ার লো তৈরি করছে, লোয়ার হাই তৈরি করছে মার্কেট এখানে। তো এটা হচ্ছে মূলত লোয়ার হাই। সো মার্কেট হচ্ছে যদি এখান থেকে হচ্ছে যে এরকমভাবে গেছে একটা মানে ইম্পালস কারেকশন ইম্পালস করছে, দেন মার্কেট কারেকশনে গেছে। তো যাওয়ার পর হচ্ছে যে আমরা দেখি এদিকে আর আমাদের কোনো এন্ট্রি হয় কিনা। আচ্ছা, তো মার্কেট হচ্ছে যে এখানে আসছে মূলত এই লেভেলটাতে সে হিট করছে। তো আমাদের এই আগের সেটআপই এখনো আসছে এখানে। যদি আমরা দেখি, দেখেন এখানে মার্কেট হচ্ছে যে চোজ ক্রিয়েট করছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো সেক্ষেত্রে মার্কেট এটা কারেকশনের জন্য গিয়েছে, আবার হচ্ছে যে ইম্পালস করছে কারেকশন ইম্পালস করছে। সো সেক্ষেত্রে হ্যাঁ এখানে হচ্ছে মূলত এম প্যাটার্ন তৈরি হয়েছে। তো এইসব লেভেল থেকে হচ্ছে যে যারা হচ্ছে রিটেল ট্রেড করে তারা মূলত এখান থেকে সেল করবে, কিন্তু আমরা এখান থেকে সেল করব না, আমরা বাইয়ের জন্য প্ল্যান করব। কারণ মার্কেট হচ্ছে যে আপটেন, কারণ এখানে হচ্ছে যে স্ট্রাকচার মার্কেট ওরকমভাবে ব্রেক করতে পারে নাই। যদি হচ্ছে যে মার্কেট এখানের যে স্ট্রাকচারটা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে হচ্ছে সেলের জন্য প্ল্যান করব। আর যত সময় পর্যন্ত সে ব্রেক না করতে পারবে তত সময় পর্যন্ত আমরা বাইয়ের জন্যই থাকবো। এখন দেখার বিষয় হচ্ছে যে আমাদের এখান থেকে আমরা একটা বায়ার সেটআপ নিতে পারি। আমরা এখান থেকে একটা বায়ার সেটআপ নিতে পারি। আমাদের হচ্ছে যে আগের যেই কন্ডিশন ছিল ওই কন্ডিশন অনুযায়ী হচ্ছে মার্কেট আসছে। সো সেক্ষেত্রে আমরা এই লেভেল থেকে হচ্ছে বায়ার সেটআপ নিতে পারি। আমাদের এসএল থাকবে হচ্ছে যে এই লেভেলটাতে, দেন হচ্ছে আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই যে উপরে যে হাই আছে এই হাই পর্যন্ত আমাদের টিপি থাকবে। তো আমরা এখান থেকে আবার প্লে করে দিলাম। তো এখন দেখি মার্কেট আমাদের টিপি হিট করে কিনা। তো মার্কেট হচ্ছে আমাদের টিপির কাছে যাচ্ছে। হ্যাঁ অবশেষে হচ্ছে মার্কেট আমাদের টিপি হিট করছে। তো এইভাবে হচ্ছে যে মার্কেট অ্যানালাইসিস করে হচ্ছে আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস করে হচ্ছে মার্কেটে ট্রেড করতে হবে। কারণ